আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছি। আমিও বেশ ভালো আছি বলতে শরীরটা আমার খুব ভালো নেই। আর আপনারা অনেকেই জানেন, আমার যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের আগের ভিডিওতে আমি বলেছি যে আমার শরীরটা ভালো নেই। তাই আমি বন্ধুরা আপনাদেরকে বলা হয়নি, আমি বাপের বাড়িতে এসেছি। আজকে দুদিন হয়ে গেল কোনো ভিডিও করা হয়নি। শরীরটা বেশ একটা ভালো না, তাই ভিডিও দিতে পারিনি কোনো। আর আমি এবার বাড়িতে এসেছি এখানে ডাক্তার দেখাবো বলে, তাই আমি এখানে এসেছি। আর রিপোর্ট করেছি, রিপোর্ট এখন হাতে পাইনি, আজকে রিপোর্ট হাতে পাবো। রিপোর্ট হাতে পেয়ে আপনাদের জানাবো আমার কী হয়েছে। হ্যালো বন্ধুরা, এখানে আপনারা যে স্কুল দেখতে পাচ্ছেন এটা একটি প্রাইমারি স্কুল। এখানে আগে শ্মশান ছিল, আমরা যখন ছোট ছিলাম এখানে শ্মশান ছিল, মানুষকে এখানে পোড়ানো হতো। কিন্তু এখন শ্মশানটা অনেকদিন যাবত এটা উঠে গেছে, এখন শ্মশানেই শবদাহ করা হয়। হ্যালো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোলারের ছবি। এটা সব সময় দেখা যায় না। আজকে আমি একটু দোকানে এসেছি সকালবেলা বড়র সঙ্গে হাঁটতে হাঁটতে, তাই ছবিটা দেখতে পেলাম। এখানে রোলারটা দাঁড়িয়ে, তাই ছবিটা তুলে নিলাম। আর রোলারের পাশে যেই মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তা যখন তৈরি করা হয় তখন মালপত্র এর মধ্যে দিয়ে মেশিনের মধ্যে মেশানো হয়, এটা তারই মেশিন। এটা আমার বাবার ছোট্ট মুদিখানার দোকান, এরপরেই আমাদের সংসার চলে। এখানে দেখুন আমার বর দাঁড়িয়ে রয়েছে, আমার বাবা ভিতরে রয়েছে। বাবা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, লজ্জা পাচ্ছিল, তাই আর আসেনি ক্যামেরা। এখানে ভিতর থেকে যেটুকু বাবাকে দেখা যাচ্ছিল ওইটুকুই। আর এটা দেখুন, এখানে একটা কালী মন্দির যেটা দেখতে পাচ্ছেন, এখন এটা পাকা করেছে। আগে যখন আমরা ছোট ছিলাম এখানে এটা মাটি, শুধু একটা ভিত ছিল, ওখানে একটা কালী ঠাকুরের মূর্তি, মাটির মূর্তি, ওখানে পুজো করা হতো। আর এই সামনেটা দেখুন কত সুন্দর গাছ লাগিয়েছে, কত ভালো লাগছে দেখতে। পুরো পরিবেশটাই মনে হচ্ছে অন্যরকম হয়ে গেছে, পাল্টে গেছে। আর এখানে দেখুন প্যান্ডেল, এখানে বাৎসরিক পুজো, ওখানে রাধা কৃষ্ণ মন্দির করা হয়েছে, এখানে বাৎসরিক পুজো। আর এই জায়গাটাও বন্ধুরা, যেখানে যে একটা মন্দির দেখছেন রাধা কৃষ্ণ করেছে, এখানে আগে খালি ছিল, এখানে বটগাছ ছিল বড় একটা, এখন সেখানে রাধা কৃষ্ণ মন্দির হয়েছে। কয়েক বছর যাবত হলো এখানে এটা নতুন হয়েছে। এখানে বাৎসরিক উৎসব এটা। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর, কত ভালো লাগে। এর আগে অনেকবারই বাপের বাড়িতে এসেছি, কিন্তু আপনাদের সঙ্গে আমাদের গ্রামটা শেয়ার করে নি। ভিডিওগুলো দেখুন কত সুন্দর, ভিউটা কত ভালো লাগে দেখতে, চারদিকে সবুজ আর সবুজ। আর বন্ধুরা দেখুন, এখানে ধানের চারা রোপণ করেছে, আর কমাস পরে এর থেকে ধান হবে। আর চারিদিকে দেখুন কত ভালো লাগছে দেখতে, কত শান্ত পরিবেশ। এখানে আসলে মনে হয় মনটা ভালো হয়ে যায়। আমি এখন সকালের ভাত বেড়ে দিচ্ছিলাম মেয়েকে আর বরকে। বর এসেছিল বাড়ি থেকে, আমাদের বাড়িতে, বাপের বাড়িতে, খেয়ে দিয়ে আবার চলে যাবে, তারা ছিল। তাই মেয়েকে আর বরকে আমি সকালে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আমার ভাইয়ের বউ সকালে রান্না করেছিল ভাত, আলু সিদ্ধ, ডাল, আর তার সাথে ডিমের অমলেট। বরকে আর মেয়েকে আগে দিয়ে নেবে, ওরা খেয়ে নেবে, তারপর আমি একটু বাদে খাবো। আর জানেন তো বন্ধুরা, আমার সকাল থেকে খেতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। আপনাদেরকে তো আমি আগেই বলেছি, সকালবেলা আমি বাপের বাড়িতে এসেছি কি কারণে, ডাক্তার দেখাতে, শরীরটা ভালো না বলে। তাই এবার ডাক্তার রিপোর্ট দেবে সন্ধ্যার সময়, জানি না কি রিপোর্ট বেরোবে, কিছু ভালো লাগছে না, খুব টেনশন হচ্ছে। রিপোর্টটা হাতে পেলে একটু স্বস্তি পাবো। এগুলো বন্ধুরা দেখুন, আমাদের গাছের পেঁপে, মা খাওয়া দাওয়ার পর সকালে কেটে দিয়েছে, খুব মিষ্টি, খেতে খুব ভালো। হ্যালো বন্ধুরা, আমার চান দান হয়ে গেছে, সকালে টিফিন করে চান দান করে নিয়েছি। চান দান করে নিয়ে এখন একটু চুলটা ভেজা, তাই চুলটা ছেড়ে একটু বসেছি ফ্যানের নিচে। আর বন্ধুরা, আমার মনটা খুব খারাপ, মনটা ভালো না। কারণ আপনাদেরকে বলেছি আমি যে আমি বাপের বাড়িতে এসেছি, আমার শরীরটা ভালো না বলে, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে, রিপোর্ট করেছি, ইউএসজি করেছি, কিন্তু রিপোর্টটা এখন আমি হাতে পাইনি। আজকে বিকালে রিপোর্টটা দেবে, কিন্তু রিপোর্টে কী বেরোবে বন্ধুরা আমি জানি না। খুব টেনশন হচ্ছে, কোনো কিছু খেতে ভালো লাগছে না, কোনো কিছু করতে ভালো লাগছে না। আর বাপের বাড়ি এসে আমি সেরকম কিছু করি না, আর ভাইয়ের বৌমা কিছু আমাকে করতে দেয় না, ওই বসেই থাকি, শুয়ে বসে কাটাই, খাওয়া দাওয়া করি, একটু ঘোরাফেরা করি। আর এখন এমনিতে আমার শরীরটা ভালো না, তাই আরও কিছু করতে দিচ্ছে না, ভালো লাগছে না, আমার বসে থাকতে থাকতে সময় কাটছে না। আজকে দেখি এখন সন্ধ্যার সময় বর রিপোর্ট আনতে যাবে, দেখি রিপোর্টে এখন কী বেরোয়, রিপোর্টে কী বেরোয় বন্ধুরা আপনাদেরকে আমি জানাবো।
দেখুন আমার ভাইয়ের বউ পুজো দিয়েছে। কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের সিংহাসনটা, কত ভালো লাগছে। ফুলে পুরো সিংহাসনটা ভরে গেছে, শুধু ফুল আর ফুল। আর মনে হচ্ছে কি দেখা যাচ্ছে না সিংহাসন, দেখুন ঠাকুরও মনে হচ্ছে ঢেকে যাচ্ছে। ফুলে এত সুন্দর লাগছে, দুরকম জবা, নীলকণ্ঠ, কত ভালো লাগছে। এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল, একটা ফুলও কিনতে হয় না। দেখুন প্রদীপ আর ধূপদানি যেটা আমরা দিয়েছে সেই প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। শিবলিঙ্গটাকে দেখুন নীলকণ্ঠ দিয়ে পুরো ভরে দিয়েছে, পাথরটাকে কত সুন্দর লাগছে। আর যারা পুরানো বন্ধু আর যারা নতুন বন্ধু তাদের আমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এইগুলো আমাদের দুপুরের মেনু। দুপুরের মেনুতে রয়েছে কাতলা মাছের ঝোল, কাতলা মাছ ভাজা, লাউ ভাজা, আর এখানে ভাত। আর ওখানে ছিল পাবদা মাছের বোন, সেটা আমাদের বলা হয়নি, ভুলে গেছিলাম। আর এখানে দেখুন আমরা বিকাল বেলা চলে এসেছি, অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা। বিকাল বেলা চলে এসেছি, এসে আপনাদের সঙ্গে ভিডিও করছি। আমাদের দোকানের পাশে ছোট একটা মন্দির আছে, বলেছিলাম রাধাকৃষ্ণ এখানে বাৎসরিক, সেখানে আজকে ছোট্ট একটা মেলা হয় এখানে। উম, দোকান টুকটাক বসে, ওখানে এসেছি, এসে ভিডিওটা করে নিলাম। ছোটখাটো দোকান বসেছে দেখুন বন্ধুরা, আপনাদের সেগুলোকে দেখিয়ে নিলাম। আর আমি দেখুন এখানে তিলক কেটেছি, কিরকম লাগছে তিলক কেটে আমাকে বলবেন। আমার বোন, ভাইয়ের বউ, মা এখানে সবাই চলে এসছে। আর এখানে ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীর্তনীয়রা কীর্তন করছে, কত লোক। দেখুন এখানে চারুদিকে কত লোক, দেখুন বন্ধুরা। আমি আর বসিনি, মেয়ে আর বোনের ছেলে বসতে চাইছিল না, তাই আর বসিনি এখানে, শুধু ভিডিওটাই করে বেরিয়ে যাবো এখান থেকে। উপরটা দেখুন ভালো করে, খুব ভালোই সাজিয়েছে প্যান্ডেলটা, কত ভালো লাগছে। আর আপনাদের এরপরে দেখাবো মন্দিরের ভিতরটা ঘুরে। আর জানেন তো বন্ধুরা, ঠিক করে ভিডিও করতে পারছিলাম না, লোক কিভাবে তাকাচ্ছিল। কারণ প্রথম তো আমি এখানে, এরকম কেউ ব্লগ করে না আমাদের এখানে। কিন্তু আমাদের দোকানের এখানে আরেকটা ছেলে দেখুন, এই যে ক্যামেরা করছে, ও ব্লগ করে। ও বারবার এরকম করছিল, ক্যামেরা নিয়ে এদিক ওদিক। আমার অসুবিধা হচ্ছিল। তার মধ্যে এখানে যারা রয়েছে মন্দিরের দায়িত্বে, তারা জানেন তো বন্ধুরা, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, বলছিল একটু সাইড হও, সাইড হও, এখন করা যাবে না, ভিডিও করা যাবে না। কোনো মতে আমি যেইটুকু পেরেছি সেইটুকু আপনাদেরকে আমি ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেইটুকু পেরেছি। আর দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে ঘোরা ওখানে। ওখান থেকে বন্ধুরা এখন আমি কীর্তনে গেছিলাম, ওখান থেকে চলে এসেছি। চলে আসার পরে রিপোর্ট আমার হাতে চলে এসেছে, আমার বর নিয়ে এসেছে, আমি যাইনি রিপোর্ট আনতে, আমার বর গেছিল। ভেবেছিলাম রিপোর্টটা হয়তো খুব খারাপ বেরোবে, ভেবেছিলাম লিভারে প্রবলেম হবে বা অন্য কোনো সমস্যা হবে, কিন্তু সেটা হয়নি। রিপোর্টটা নর্মাল আছে, কিন্তু পেটের একটু সমস্যা আছে। ডাক্তার বলেছে, রিপোর্ট দেখানোর পরে ডাক্তার বলেছে যে আরো কমাস আমার ওষুধ খেতে হবে। তারপরে যদি ওষুধের দ্বারা না ঠিক হয়, পেটে আমার গ্যাস জমে আছে বললো, এই জন্য পেটে খুব ব্যথা হতো, তাই বলছে গ্যাস জমে আছে, গ্যাসের সমস্যা। কমাস আপাতত আমার এখন ওষুধ খেতে হবে, যদি না কমে তখন আবার ডাক্তার বলেছে আবার চেক আপে যেতে হবে। তাই আপনাদের জানালাম বন্ধুরা, আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন আমার ওষুধেই ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা না হয়, আমি ভালো থাকি, সুস্থ থাকি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরো একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে। টাটা, বাই বাই।